আপনি কি জানেন ইলন মাস্কের আইকিউ 165, জিনিয়াস সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের আইকিউ 160, আইজাক নিউটনের 190, আর আমাদের ইন্ডিয়ার অনুষ্কা দীক্ষিতের আইকিউ 162, যেটা আইনস্টাইনের থেকেও বেশি। প্রত্যেকজন ব্যক্তির এভারেজ আইকিউ লেভেল 100-এর আশেপাশে হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন অল পপুলেশন রিভিউর অ্যাকর্ডিংয়ে পৃথিবীর 150 দেশের মধ্যে জাপান 106.48 এভারেজ আইকিউর সাথে পৃথিবীর ভিতরে নাম্বার 1 পজিশনে রয়েছে, আর আমাদের ইন্ডিয়ার এভারেজ আইকিউ লেভেল 76.24, যেটা অনেক লো। অল পপুলেশন রিভিউর আইকিউ লিস্টে 152 পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। কিন্তু আমরা আমাদের আইকিউ লেভেলকে ইনক্রিজ করতে পারি যদি আমরা ভালো করে ফোকাস করি, কারণ যাদের আইকিউ লেভেল বেশি হয় তারা একাডেমিক্যালি ভালো পারফর্ম করে থাকে, এমন লোকেদের সাকসেস হওয়ার চান্সেস বেশি হয়ে থাকে। তাদের লার্নিং আর প্রবলেম সলভিং পাওয়ার যথেষ্ট বেশি হয়ে থাকে, আর এমন লোক বাকি লোকদের তুলনায় বেশি ইনকাম করে থাকে। কেননা বিকজ অফ হাই আইকিউ এদের জন্য যে কোনো করাটা বাকিদের তুলনায় যথেষ্ট সহজ হয়ে থাকে। সেজন্য আমাদের সবাইকে আইকিউ ইনক্রিজ করতে ফোকাস করা দরকার। যদি আপনার আইকিউকে বাড়াতে চান তাহলে এখনই ভিডিওটি পোস্ট করে কমেন্টে লিখুন আইকিউ। আইকিউ অ্যাকচুয়ালি কি, আইকিউ কিভাবে ইনক্রিজ করতে পারি, চলুন এর বিষয়ে জানি। সো লেটস বিগিন। নাম্বার 1, হোয়াট ইজ আইকিউ, হাউ টু ক্যালকুলেট ইট অ্যান্ড ইনক্রিজ ইউর আইকিউ। অ্যাকর্ডিং অফ সায়েন্স, আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কুইশেন্টস। এটি একটি নাম্বার যা পরিমাপ করে যে আপনার ইন্টেলিজেন্ট লেভেল কি। ইন্টেলিজেন্ট মানে এটা নয় যে আপনি কতটা মনে রাখতে পারেন বা আপনার কাছে কতটা নলেজ রয়েছে। ইন্টেলিজেন্টের রিয়েল মিনিং হলো নতুন ইনফরমেশনকে শেখার ক্যাপাসিটি আর এটাকে ব্রেনে হোল্ড করে রাখা, আর নতুন নলেজ ইউজ করে প্রবলেম সলভ করা বা নতুন কোনো বিষয় শেখার জন্য এটিকে ফাউন্ডেশনের মতো ইউজ করা। কিন্তু আমরা কিভাবে জানতে পারি যে আমাদের আইকিউ কত? তো তার জন্য একটি সিম্পল আইকিউ টেস্ট ফর্মুলা রয়েছে, MA/CA × 100। MA মানে হলো মেন্টাল এজ, অর্থাৎ মেন্টালি আপনার বয়স কত। কিছু লোক নিজের বয়সের থেকেও মেন্টালি অনেক ম্যাচিউর হয়ে থাকে, কিন্তু কখনো আপনি এমন বয়স্ক লোককেও পাবেন যাদের ব্রেন বাচ্চাদের মতোই রয়েছে, যেমনটা আপনি কোই মিল গায়া মুভিতে ঋত্বিক রোশনকে দেখেছিলেন। CA হলো ক্রোনোলজিক্যাল এজ, যেটা আমাদের নর্মাল বার্থডে এজ। একটি সময়ে এটি মানা হতো যে মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার আইকিউ লেভেল ফিক্সড হয়ে যায়। কিন্তু সময়ে সময়ে এই টপিকের ওপর অনেক রিসার্চ করা হয়েছে, আর প্রত্যেকবার সায়েন্স এই কথাটিকে প্রুভ করেছে। আর নিউরোপ্লাস্টিসিটি এই কথাটি প্রমাণ রয়েছে যে আপনি চাইলে আপনার ইন্টেলিজেন্স অর্থাৎ আইকিউকে ইনক্রিজ করতে পারেন। নিউরোপ্লাস্টিসিটির মানে হলো আমাদের ব্রেনের নিউরন কানেকশনের মডিফাই অর্থাৎ চেঞ্জিং করতে পারে। এই ডিসকভারির রেকর্ডিংয়ে আমাদের ব্রেনের গ্রেনোমেটা, যেটা আমাদের কন্ট্রোল মুভমেন্ট, মেমোরি, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইমোশনসের জন্য রেসপন্সিবল হয়ে থাকে। এটা সময়ের সাথে এক্সপ্যান্ড এবং চেঞ্জ অর্থাৎ বাড়তে বা কমতে পারে, যেমনটা আমাদের মাসলসের সাথে হয়ে থাকে। যদি আমরা এক্সারসাইজ না করি, ব্যবহার না করি, তাহলে সময়ের সাথে মাসলস ড্যামেজ হতে পারে। ঠিক তেমনি যদি আমাদের ব্রেনের মাসলসের এক্সারসাইজ না হয়, নিউরন কানেকশন ইউজ না হওয়ার ফলে আমাদের মেমোরি এফেক্ট হওয়া শুরু করে। সেজন্যই আমাদের এটি ক্লিয়ার জানতে হবে যে আমাদের আইকিউ লেভেল ফিক্সড নয়। ব্রেন এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার আইকিউকে ইনক্রিজ করতে পারেন। এবার প্রশ্ন হলো এই, আমরা আমাদের আইকিউ বাড়াবো কিভাবে? আইকিউ কখনো এক রাতে বাড়ে না। যেমন একদিনে বডি বানানো যায় না, তেমনি আইকিউ বাড়ানোর জন্য ব্রেন মাসলস স্ট্রং করার জন্য লম্বা সময় ধরে কনসিস্টেন্ট বেসিক প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, এক্সপ্যান্ড ইউর ইমাজিনেশন ইউজিং অল 5 সেন্সেস। বন্ধু, বর্তমান সময়ে সবথেকে বড় প্রবলেম যেটা আমরা সবাই ফেস করছি, আমরা সারাক্ষণ ডিজিটাল অ্যান্ড ভিজুয়াল জিনিস, টিভি, ল্যাপটপ, ফোন দেখে দেখে আমাদের মাইন্ডে ভিজুয়ালাইজ করতে হয় না। সব কিছুই আমাদের চোখের সামনে অটোমেটিক্যালি হয়ে থাকে, আমাদের বেশি ভাবতে হয় না, যার জন্য আমাদের ইমাজিনেশন আর ভিজুয়ালাইজ করার পাওয়ার আর আদত কমতে শুরু করেছে। নিউরোপ্লাস্টিসিটির রিসার্চে দেখা গেছে যে আমাদের 5 সেন্সেস আমাদের মেমোরি আর কগনিটিভ ফাংশনসের সাথে ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে। সেজন্যই এই এক্সারসাইজ 5 সেন্সেসকে ট্রিগার করে আপনার আইকিউ ইনক্রিজ করতে হেল্প করে থাকে। আপনাকে করতে হবে আপনাকে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। এতে হয় কি, যখন আমরা রাতে স্বপ্ন দেখি তখন আমাদের প্রত্যেকটা সেন্সেস অ্যাক্টিভ হয়ে যায়, আপনার সব কিছু রিয়েল মনে হয়, রাইট? ঠিক একই কাজ আপনাকে দিনে ম্যানুয়ালি করতে হবে। আপনার 5 সেন্সেসের সাথে ইমেজিন করতে হবে। আপনি যে কোনো কিছু ভাবতে পারেন, আপনার সাকসেসকে ভিজুয়ালাইজ করতে পারেন, আপনার ড্রিমের ব্যাপারে ভাবতে পারেন, যেখানে আপনার সব কিছু রিয়েল মেসেজ করতে হবে, যাতে আপনি সব কিছু দেখতে পারেন, শুনতে পারেন, ইমেজিন করতে পারেন। তো এতে হবে কি, এতে আপনার ব্রেনের সব এরিয়া একসাথে অ্যাক্টিভ হয়ে একসাথে কাজ শুরু করে। এই এক্সারসাইজ আপনাকে ডেইলি 15 থেকে 45 মিনিটস করতে হবে। রিসার্চের অ্যাকর্ডিং 3 থেকে 4 সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনি দেখতে পাবেন।
যেখানে আপনার আইডিয়াস ফর্মালিটি, রিডিং এবিলিটি, কনসেন্ট্রেশন স্পান ইনক্রিজ হবে। পৃথিবীর সব সাকসেসফুল লোকেদেরকে ইন্টেলিজেন্ট এজন্য বলা হয়, কারণ তারা তাদের ইমাজিনেশনকে রিয়েলিটিতে কনভার্ট করতে পারে। এই পৃথিবীতে যত কিছু ইনভেনশন হয়েছে সেটি সবার প্রথমে কারো না কারো মাথায় আইডিয়া হয়ে এসেছে, যেটার জন্য তাদেরকে অনেক ভাবতে হয়েছে, ইমেজিন আর ভিজুয়ালাইজ করতে হয়েছে, হোক সেটা মাটিতে চলা গাড়ি কিংবা আকাশে ওড়া এয়ারপ্লেন। সেজন্যই যখন আপনি আপনার সেন্সেসকে ইউজ করে ইমেজিনেশন আর ভিজুয়ালাইজ করার হ্যাবিটকে বানিয়ে ফেলতে পারবেন, তো আপনার আইকিউ লেভেল অটোমেটিক্যালি ইনক্রিজ হওয়া শুরু করবে। নাম্বার 3, ব্রেন হারমোনিক্স। ফ্রেন্ডস, আপনি কখনো না কখনো স্টাডি মিউজিক, মেডিটেশন মিউজিক, ব্রেন পাওয়ার ইনক্রিজ মিউজিক হয়তো শুনেছেন, যেটাকে ব্রেন হারমোনিক্স অর বিনারেল বিটস বলা হয়। সিগফ্রিড অর্থমারের একটি ব্রেন এক্সপেরিমেন্টে দেখা গেছে, যারা ব্রেন হারমোনিক্স ইউজ করে রেগুলারলি মেডিটেশন করেছে তাদের ব্রেন পাওয়ার 23% পর্যন্ত ইনক্রিজ হয়েছে। এটি করার জন্য আপনাকে 30 মিনিট পর্যন্ত এমন কিছু মিউজিককে শুনতে হবে যেটি শুনে আপনি মেডিটেশন করতে পারেন, স্টাডি করতে পারেন, অন্য কোনো আইডিয়াতে ইউজ করতে পারেন। এটি করলে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার, মেমোরি পাওয়ার, ব্রেন পাওয়ার দ্রুত ইনক্রিজ হওয়া শুরু করবে। নাম্বার 4, ডু সামথিং নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ডেইলি। যখন আপনি প্রত্যেক দিন কিছু নতুন কাজ করেন, আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করে ডিফারেন্ট এবং ক্রিয়েটিভ কাজ করেন, তাতে হয় কি, এটি করলে আপনার ব্রেনকে একটু বেশি পরিশ্রম করতে হয়। ফর এক্সাম্পল, যদি আপনি জিম করেন, এক্সারসাইজ করেন, তো আপনার মাসেলস স্ট্রং হওয়া শুরু করে। ঠিক তেমনি কিছু নতুন এবং ক্রিয়েটিভ কাজ করার ফলে আপনার ব্রেন মাসেলস অ্যান্ড মেমোরি পাওয়ার ইমপ্রুভ হওয়া শুরু করে। নাম্বার 5, প্র্যাকটিস হায়ার সেলফ কন্ট্রোল। রিসার্চে দেখা গেছে যে ব্যক্তি ইম্পালসিভ ডিস্টেন্সকে থামাতে পারে আর নিজের ইমোশন এবং অ্যাকশনসের উপর কন্ট্রোল রাখতে পারে, তাদের মেন্টাল পাওয়ার অনেক হাই রয়েছে। হায়ার আইকিউর মানে হলো আপনার মাইন্ডের ইমোশনসকে ফুল কন্ট্রোলে রাখা। যদি আপনার মনে হয় আপনার জন্য এটি সঠিক নয়, তো আপনার আশেপাশের লোকগুলো আপনাকে যত ফোর্স করুক না কেন, আপনাকে কখনোই সেটিকে করাতে পারবে না। অর্থাৎ আপনার উপর স্ট্রং সেলফ কন্ট্রোল রয়েছে। সেজন্যই হায়ার সেলফ কন্ট্রোলকে প্র্যাকটিস করার ফলে আপনি আপনার আইকিউ লেভেলকে ইনক্রিজ করতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই ইনফরমেটিভ এবং মোটিভেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।